তুরস্কে একটি কথা প্রচলিত আছে, যে দোয়া আল্লাহর জন্য নয় সে দোয়া কখনো একা থাকে না। ইস্তানবুল থেকে প্রায় 6 ঘন্টা পথ দূরে পাহাড় আর কুয়াশায় ঘেরা এক গ্রাম, নাম কারাকই। এই গ্রামটি মানচিত্রে থাকলেও মানুষজন এড়িয়ে চলে, কারণ গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি বাড়ি যাকে সবাই বলে কারায়েভ, মানে কালো বাড়ি। আয়েশা ডেমির 26 বছরের একজন সাংবাদিক। রহস্য, লোককথা আর অজানা ইতিহাস নিয়ে কাজ করাই তার নেশা। একদিন সে একটি পুরনো পুলিশ রিপোর্ট হাতে পায়, যেখানে লেখা 2001 সাল থেকে 2019 সালের মধ্যে কারাকই গ্রাম থেকে 17 জন নিখোঁজ। শেষ লোকেশন কারায়েভ। রিপোর্টটি তার যাত্রার শুরু। গ্রামে ঢুকতেই সে টের পায় সবকিছু অস্বাভাবিকভাবে শান্ত। বাতাস নেই, পাখির শব্দ নেই, শুধু দূরের মসজিদ থেকে ভেসে আসা আজানের আওয়াজ। কিন্তু সেটাও যেন থেমে থেমে। বাড়ির পথে যাওয়ার সময় এক বৃদ্ধ তার পথ আটকায়। চোখ দুটো লাল, কণ্ঠ কাঁপছে। মেয়ে, সূর্যাস্তের আগে চলে যাও। ওই বাড়ি দোয়া শুনে, কিন্তু আল্লাহর নয়। আয়শা হাসে, সে বিশ্বাস করে না। বাড়িটি পাথরের তৈরি, দরজার উপর অদ্ভুত চিহ্ন। আরবি নয়, কিন্তু আরবির মতো। ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে যায়, যদিও জানালা বন্ধ। দেয়ালে কালো দাগ, মেঝেতে শুকনো রক্তের মতো চিহ্ন। হঠাৎ সে শোনে ফিস 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 ফিস, কেউ যেন দোয়া পড়ছে, কিন্তু শব্দগুলো উল্টো। সে একটি ঘরে ঢুকে দেখে একটি পুরনো আয়না। আয়নায় নিজের প্রতিবিম্ব নেই। হঠাৎ আয়নার ভেতর থেকে এক নারী তাকিয়ে থাকে। চোখ কালো, মুখে কোনো ঠোঁট নেই। আয়শা চিৎকার করতে গেলে কণ্ঠ বের হয় না। ভয়ে দৌড়ে বেরিয়ে আসার সময় সে পড়ে যায় একটি পুরনো কিতাবের ওপর, চামড়ায় বাঁধানো, পাতা কালোচে। সেখানে লেখা, এই দোয়া জিনদের বাধ্য করে, যে পড়বে সে আর একা থাকবে না। গ্রামের পুরনো ইমাম হাসান রোজা একসময় এই দোয়া বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ লাইন পড়ার আগেই তিনি মারা যান। দোয়াটি অসম্পূর্ণ থেকে যায়, ফলে জিনরা বন্দী হয়ে থাকে সেই বাড়িতে। রাত গভীর হয়, বাড়ির ভেতর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। দেয়াল থেকে হাত বের হয়, ছায়ারা কথা বলে। এক কণ্ঠ বলে, শেষ লাইন পড়ো, আমাদের মুক্ত করো। ভয়ে, কান্নায়, অজান্তেই আয়েশা দোয়ার শেষ লাইন পড়ে ফেলে। হঠাৎ বাতাস থেমে যায়, নীরবতা, অতঃপর একটি প্রচণ্ড চিৎকার। পরদিন সকালে গ্রামবাসীরা সাহস করে বাড়িতে ঢোকে। সব কিছু পরিষ্কার, কোনো রক্ত নেই, কোনো ভাঙচুর নেই, শুধু দেয়ালে কালো অক্ষরে লেখা আয়েশা ডেমির। আর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা একজন নারী, যার চোখ কালো, মুখে কোনো ঠোঁট নেই। আজও কারাকই গ্রামের মানুষ বলে, রাতে যদি কারায়েভ, মানে কালো বাড়ির পাশ দিয়ে যাও, দোয়ার শব্দ শুনবে। দুজন একসাথে পড়ে, একজন জিন, আরেকজন আয়শা। এবং এরপর আয়শার কোনো খবর পাওয়া যায়নি। আয়শাকে আর কোনো দিন দেখাও যায়নি।